কোনো ব্যক্তিত্বের সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটা সুন্দর স্বভাব যা একটি উন্নত মানের পরিচয় বহন করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে। আমি আঁকিব নাহার। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও নতুন দিনে নতুন সময়ে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি চা খাওয়া দিয়ে শুরু করলাম। তো চা খেতে কিন্তু অনেকটাই ইচ্ছা করে, ওই যে চা বানানো আবার বসে বসে খাওয়া, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না, আর এই জন্যে কিন্তু আমার চা খাওয়া হয় না। তো আমি কিন্তু আজ একটু সকালে ঘুম থেকে দেরি করে উঠেছি। তো সকালে একটু ভালো ছিল দিনটা, তো এর মধ্যে কিন্তু অনেকটাই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কিন্তু অনেকটাই ভালো লাগে। মনটা অতটা ভালো ছিল না, তো এর মধ্যে কিন্তু একতরফা বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টির দিনে কিন্তু একটু আলসেমি আসি, মনে হয় আর একটু শুয়ে থাকি, আর এই জন্যই চা খেয়ে নিলাম যাতে শরীরটা একটু হলেও হালকা হয়। আজ সকালে রান্নাঘরে যেতে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তো ভাবলাম আজ ভাত রান্না করব না, খিচুড়ি রান্না করে দেবো। এর মধ্যে কিন্তু আমি শাক ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো কাল একটা মুরগি নিয়ে আসছিল, কেটে বেছে আমি একখানে রেখে দিয়েছিলাম, তারই অর্ধেক রান্না করলাম আর বাকিটুকু ফ্রিজে রেখে দিব, অন্য সময় রান্না করে নেব। বেশ কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে, আবার রোদ উঠছে আলহামদুলিল্লাহ। তো আজ মনে হলো সারাদিনই মনে হয় বৃষ্টি হবে। তো আমার রান্না শেষ হতে না হতেই অলরেডি কিন্তু বৃষ্টি ছেড়ে অনেকটা রোদ উঠে গেছে। মসুর কালাই, ছোলা আর একটু মাংস দিয়ে রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো আমার কথার সাথে কিন্তু ব্যাঙের ডাকও শুনতে পারবেন। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, এদিকে কিন্তু ব্যাঙ ডাকাডাকি করছে। তো রাতেও বৃষ্টি হয়েছিল, আবার সকালেও বৃষ্টি হয়েছে। তো ব্যাঙের কিন্তু অনেকটাই আনন্দ, তো আনন্দের সাথে কিন্তু অনেক ডাকাডাকি করছে। তো খেতে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, তো তাড়াহুড়া করে রাফিদকে স্কুলে রেখে দিয়ে আসলাম। সকালে অনেকগুলো হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছি, সাথে থাল বাসনও ধুয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে যে কয়টা নোংরা হয়েছে সেগুলোই ধুয়ে নিচ্ছি। তো থালায় থালায় যখন আমি খিচুড়ি বেড়ে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়ির জন্য, তো এই সময় আমার পাশের বাড়ি এক কাকি শাশুড়ি এসে বলে, তো বেলা তো অনেকটাই হয়ে গেছে, এখন নকুল খাচ্ছ? তো আমাদের গ্রামের ভাষায় নকুল বলে। তো সে বোঝাতে চেয়েছে তো অনেকটাই তো বেলা হয়ে গেছে, এখন খাচ্ছ, এরকম কিছু আর কি। সে কিন্তু এটাই বোঝাতে চেয়েছে আমি মনে হয় প্রতিদিনই আর কি দেরি করে রান্না করে আমার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়ে থাকি। তো শুনে কিন্তু অনেকটাই মন খারাপ হয়েছিল, তো কিছু কিন্তু আমি বলি নাই, শুধু শুনে গেলাম। তো একটু খোঁজ খবর নিয়ে দেখবেন তাদেরই ছেলের বউ কিন্তু বাসায় থাকে, তাদেরই কিন্তু নিজেদের রান্না করে খেয়ে নিতে হয়। তো আমি যে প্রতিদিন কষ্ট করে রান্না বান্না করে খাই তার কিন্তু নাম নাই। যাই হোক, যার যতটুক মনোভাব সে তো ততটুক বলবেই, তার কথায় কিন্তু কান না দেয় ভালো। কী জন্য যে এতটা দেরি হয়েছে তা কিন্তু আমার কাছে জানতে চাইলো না। তো রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তো আমি কিন্তু চেষ্টা করেছিলাম দুপুর সহ রান্না করে নেওয়ার জন্য, এর জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। দুপুরে একটু ভাত রান্না করে নিব আমার শ্বশুরের জন্য। তো খেয়ে দিয়ে কিন্তু অনেকটাই খিচুড়ি বেঁচে গেছে, খিচুড়ি দিয়ে কিন্তু চলে যেত সবারই। তো আমার শ্বশুর খিচুড়ি খাবে না, এর জন্য একটু ভাত রান্না করে নিতে হবে। আজ তেমন কিন্তু কাজও নাই, যেহেতু সকালে রান্না করে নিয়েছি। তো রাফিদ কিন্তু এখনও স্কুলে আছে, তো এখন ভাবছি এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলি করে নিব। তো প্রতিদিনই কিন্তু কলের পরিষ্কার করে নিতে হয়। তো রাতে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, তো অনেকগুলি পাতাই পড়েছে, ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হয়তো। তো যেহেতু কাজের চাপ আজ একটু কম, তো সকালে রান্না করে নিয়েছি, দুপুরে একটু রাইস কুকারে ভাত রান্না করে নেব। যেহেতু সময় সুযোগ দুয়াটাই আছে, এর জন্য ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু সময় সুযোগ কোনোটাই নষ্ট করতে পছন্দ করি না, তো
তো সুন্দরভাবে কলাপাটা পরিষ্কার করে সাথে কয়েকটা কাপড় ধুয়ে নিলাম। অফ ক্যামেরায় রাফিদের কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর অন ক্যামেরায় এই কাঁথাটা ধুয়ে নিচ্ছি। তো এই কাঁথাটা কিন্তু অনেক দিন ধরেই ভাবছি ধুয়ে দিব, তো তেমন কিন্তু সময়ই পাচ্ছি না। তো এর মধ্যেই সময় সুযোগ দেওয়াটাই হয়ে গেল, এর জন্য আজ ধুয়ে নিচ্ছি। তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলেই আসেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও যদি ভালো লেগে থাকে, তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো হাতে তো কোনো কাজই নেই, আজ একটু ঘুমিয়ে নেই, আমি কিন্তু এরকম করি না। অবসর সময় আমি কিন্তু এক্সট্রা কাজগুলো করে নিই। নিজেরই তো সংসার, বসে থাকে তো বসে থাকাই যেত। একদিন হয়তো বসে দিন কাটালাম, পরের দিন কিন্তু অনেকটাই কাজ বেড়ে যায়। তার চেয়ে প্রতিদিনের কাজ প্রতিদিনই করাই ভালো। আপনি যদি নিজেকে সুখী রাখতে চান আর ভালো রাখতে চান, যার যতটুক আছে ওইটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকা যায়, তাহলে কিন্তু নিজেকে অনেকটাই সুখী মনে করা যায় আর কিন্তু ভালোও থাকা যায়। কি আছে বলো জীবনে, এই আছে আমরা এই নেই। যেটুকু আল্লাহ দিয়েছেন এইটুকু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো, দেখবে দিন শেষে কিন্তু অনেকটাই হ্যাপি মনে হবে। আর যতটা দিন বেঁচে থাকবে নিজেকে কিন্তু অনেকটাই সুখী মনে করবে। আমি কিন্তু এটাই মনে করে থাকি, কি দরকার অশান্তি ঝগড়া করে বাকিটা সময় পার করে দিতে, তার চেয়ে যার যতটুকু আছে ওইটুকুর মধ্যে যদি সন্তুষ্ট থাকা যায়, তাহলে কিন্তু অনেকটাই ভালো রাখা যায় নিজেকে। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই করে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর রাফিদকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। তো অনেকটাই কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। তো আমার শ্বশুর বাজারে যাবেন, তো সাথে কয়েকটা কলা আর পেঁপে দিচ্ছি বিক্রি করার জন্য। তো বাজার আসার আগ পর্যন্ত ঘরে একটু টুকিটাকি কাজ করে নিব। তো বাজার আসার পরে কিন্তু বিকালে রান্না করতে হবে। তো এর মধ্যে হলুদ আর মরিচ গুঁড়া করে নিয়ে আসছিল, তো সেগুলো কিন্তু রিফিল করাই হচ্ছিল না, তো আজ একটু রিফিল করে নিচ্ছি। তো গৃহিণীদের রান্নার কাজে সবচেয়ে প্রয়োজনীয় দুটো জিনিস হলো হলুদ আর মরিচের গুঁড়া। তো রান্নাঘরে এই দুটো জিনিস থাকলে যে কোনো নারী কিন্তু নিঃসন্দেহে রান্না করতে পারে। তো আমি কিন্তু 1 বছরের জন্য গুঁড়া করে নিয়েছি। শুধু আমি না, গ্রামের প্রত্যেক মেয়েরাই কিন্তু এভাবে গুঁড়া করে রাখে বছরের জন্য। কলা আর পেঁপে বিক্রি করে একটা তরমুজ কিনে নিয়ে আসছিল। তো তরমুজ কিনতে কিন্তু আরও টাকা ভর্তি করতে হয়েছিল। তো তরমুজটা কিন্তু রোজার মধ্যে থেকে শুরু হয়েছিল, এখন কিন্তু প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো রোজার মধ্যে কিন্তু অবশ্যই কেনা হয় নাই, তো ঈদের পরে কেনা হয়েছিল আর এখন তো শেষই হয়ে যাচ্ছিল, এর জন্য আবার তরমুজ কিনে আনা। যাই হোক আলহামদুলিল্লাহ, খেতে চেয়ে পারলাম। তো অনেক মানুষই আছে টাকা দিয়ে কিনতেও পারে না, খাওয়া তো দূরের কথা। আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন বা শুনে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। তো আর কথা বাড়াবো না, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া। সবাইকে আল্লাহ হাফেজ।